والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তার হাদিসে বিলকুল সালিম খাতামুন নবীয়্যিন মানবতার মুক্তির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কতগুলো দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা গত জুমায় কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই, এই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছিলাম। আজকে আমরা যারা কিয়ামত অস্বীকার করবে, কবর থেকে পুনর্জীবিত হওয়াকে যারা অস্বীকার করবে, আখিরাতের মাঠে উপস্থিত হয়ে হিসাব দেয়াকে যারা অস্বীকার করবে, তাদের ভয়াবহ পরিণতি কি হবে সেই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর মানুষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক শ্রেণীর মানুষ আখিরাতে বিশ্বাসী, আর এক শ্রেণীর মানুষ আখিরাতে অবিশ্বাসী। যারা আখিরাত বিশ্বাস করে এরা হচ্ছে মুসলিম, যারা আখিরাত বিশ্বাস করে না এরা কিন্তু কাফের। আখিরাত অবিশ্বাসীদের মধ্যে নাস্তিকও রয়েছে, বিভিন্ন মুশরিকেরা রয়েছে। আখিরাত বিশ্বাস করে এই ধরনের ব্যক্তিদের মধ্যেও কাফের রয়েছে, মুশরিক রয়েছে। যেমন ইহুদি খ্রিস্টানেরা, এরা কিন্তু আখিরাত বিশ্বাস করে, তারপরেও তারা হচ্ছে কাফের। তার কারণ যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে না। সর্বশেষ গ্রন্থ কুরআনুল কারীমকে তারা আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করে না। এ কারণে তারা কিন্তু আখিরাতকে বিশ্বাস করলেও তাদের হয়তো অনেকেই হয়তো অস্বীকার করে, যারা বিশ্বাস করে তারাও কিন্তু কাফের হয়ে রয়েছে। তার কারণ যে তারা ঈমানের অন্যান্য বিষয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনের প্রতি ঈমান, সেগুলা কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে নেই। ইহুদি খ্রিস্টানেরা কিন্তু আখিরাত বিশ্বাস করে, কিন্তু তারপরেও তারা কিন্তু অসংখ্য শিরকে লিপ্ত। মুসলমানের মধ্যেও অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা আখিরাত বিশ্বাস করে, তারপরেও কিন্তু অসংখ্য শিরকে লিপ্ত। শিব পূজাতে লিপ্ত, কবর পূজাতে লিপ্ত, বিভিন্ন ধরনের ওসিলা পূজাতে লিপ্ত। এক কথা, পৃথিবীতে যত মানুষ আছে সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, আর একটা হচ্ছে আখিরাত অস্বীকারী। আর আখিরাত বিশ্বাসীদের মধ্যেও আবার পার্থক্য আছে, বিভিন্ন শ্রেণী আছে। একটা হচ্ছে খালিস ঈমানদার মুমিন, আর একটা হচ্ছে ফাসিক মুমিন, আর একটা আবার আখিরাত বিশ্বাসী বটে, কিন্তু অন্যান্য কুফরি করার কারণে, অন্যান্য বিষয়ে শিরক করার কারণে মুশরিক হয়ে রয়েছে। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, আমরা আজকে আখিরাত যারা বিশ্বাস করে না তাদের ভয়াবহ পরিণতির উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা রুমের মধ্যে বলতেছেন, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا। আল্লাহ বলছেন যে যারা কুফরি করতেছে, অস্বীকার করতেছে, আর আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, ওয়ালিকাইল আখিরাহ, আর আখিরাতের মুলাকাতকে যারা মিথ্যা প্রতিপন্ন করতেছে, অস্বীকার করতেছে, আল্লাহ বলছেন ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। এরা কিন্তু আযাবের মধ্যে শামিল হবে, আযাবের মধ্যে এদেরকে উপস্থিত করা হবে।
তো যারা আখিরাত বিশ্বাস করে না এরা মূলত জাহান্নামের অধিবাসী হবে। এদেরকে দলে দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا وَسِيقَ الَّذِينَ كَفَرُوا যারা অস্বীকারী এদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে, এদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ বলছেন, অতঃপর যখন তারা জাহান্নামের নিকটে এসে উপস্থিত হবে তখন কি হবে? জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজা কিন্তু খুলে যাবে। তখন জাহান্নামের যারা পাহারাদার থাকবেন, জাহান্নামের দায়িত্বে যারা থাকবেন, তারা তখন বলবেন যে তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু প্রদর্শনকারী যায়নি, রাসূলেরা যায়নি? তোমাদেরকে এই দিন সম্পর্কে কি তারা ভয় দেখায়নি, সতর্ক করেনি? তখন পাপীরা বলবে, অস্বীকারীরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারীরা গিয়েছিল। তারা স্বীকার করবে, তারা অস্বীকার করতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত থেকে মানুষকে সতর্ক করার জন্য, জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক যুগেই তার রাসূলেরা তার উম্মতকে জাহান্নাম থেকে সতর্ক করেছেন, আখিরাত থেকে সতর্ক করেছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে সমস্ত হিসাব দিতে হবে, কৃতকর্ম হিসাব দিতে হবে সে সম্পর্কে সতর্ক করেছেন। তারা কিন্তু মানে নাই। তারা হাসরের মাঠে জাহান্নামে নিক্ষেপ হওয়ার সময় তারা বলবে যে হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারীরা গিয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ জাহান্নাম দিবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কাফের রয়েছে, যারা অস্বীকারী রয়েছে, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। এই যে আল্লাহর চূড়ান্ত বার্তা, আল্লাহর চূড়ান্ত প্রতিশ্রুতি, আল্লাহর চূড়ান্ত ওয়াদা, এটা আজকে সুনিশ্চিত হয়ে গিয়েছে। জাহান্নাম, তাদেরকে বলা হবে আজকের দিন তোমরা এখন জাহান্নামের দরজায় গিয়ে জাহান্নামে প্রবেশ করো। এটা অহংকারীদের জন্য একটি জঘন্যতম সাজা, থাকার সাজা। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে যারা আখিরাত অস্বীকার করে, অবিশ্বাস করে, যারা আখিরাত সম্পর্কে সচেতন ছিল না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দলে দলে নিক্ষেপ করবেন। তারা স্বীকার করতে বাধ্য হবে যে আমাদের কাছে রাসূলেরা এসেছিলেন, আমাদের কাছে এই আখিরাত সম্পর্কে সতর্ককারীরা এসেছিলেন, কিন্তু আমরা তাদের কথা শুনিনি, আমরা তাদের কথা বিশ্বাস করিনি, আমরা তাদের কথা অবিশ্বাস করি। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَن لَّمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ। আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াহশুরুহুম, যেই দিন তাদেরকে জমা করা হবে, একত্রিত করা হবে, সেই দিন তারা মনে করবে যে তারা অল্প সময়, দিনের অল্প সময় মাত্র তারা আলামে বারজাখে ছিল, কবরের জগতে ছিল, এরকম মনে হয়। আখিরাতের ভয়াবহ অবস্থা দেখে তারা কিন্তু ভয় পেয়ে যাবে, তাদের অতীত তারা ভুলে যাবে। তারা কবরের জগতে এত শাস্তিতে ছিল কাফিরেরা, সেই শাস্তির কথা তখন তারা ভুলে যাবে। তার কারণ কবরের আযাবের চেয়ে হাসরের মাঠের অবস্থা, ভয়াবহ অবস্থা কিন্তু কঠিন অবস্থা। সে অবস্থা দেখে তারা পাগলের মতো হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। তারা মনে করবে যে আমরা অল্প সময়ে এই কবরের জগতে ছিলাম, অথচ তারা হাজার হাজার বছর ধরে ছিল, তাদের হাজার হাজার বছর ধরে অনেকেরই কবরে আযাব হয়েছে, শাস্তি হয়েছে। তার কারণ এই কবর হচ্ছে মুমিনের জন্য জান্নাতের বাগিচা, আর জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য জাহান্নামের দুয়ার।
জান্নাতীদের জন্য একটি জান্নাতের টুকরা, আর জাহান্নামীদের জন্য আযাব, শাস্তির একটি জায়গা, কবর। কিয়ামতের মাঠে ওঠার আগ পর্যন্ত তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের শাস্তি হবে, যেটা পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসে রয়েছে। তারপরেও এই কাফেরেরা হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে তারা মনে করবে যে আমরা অল্প সময় এই কবরে কাটিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা কিন্তু পরস্পর চিনতে পারবে। পিতা চিনতে পারবে ছেলেকে, ছেলে চিনতে পারবে পিতাকে, স্বামী চিনতে পারবে স্ত্রীকে, স্ত্রী চিনতে পারবে স্বামীকে, ভাই চিনতে পারবে ভাইকে, বন্ধু চিনতে পারবে বন্ধুকে, একজন অপরজনকে চিনতে পারবে। এমন না যে কবর থেকে ওঠার পরে কেউ কাউকে চিনতে পারবে না, সকলের চেহারা আলাদা হয়ে যাবে, এমনটা না। দুনিয়াতে যে চেহারা নিয়ে মানুষ বসবাস করছে, আখিরাতেও সেই চেহারা নিয়েই সে উঠবে। তবে হ্যাঁ, পরিবর্তন হবে। মুমিনের চেহারা হবে আশ্চর্য এবং ফর্সা, চকচকে ঝকঝকে, চাঁদের মতো উজ্জ্বল। আর কাফেরদের চেহারা হবে কালো, কুৎসিত, মলিন চেহারা হবে। পার্থক্যটা এটা। তারপরে আরো পার্থক্য আছে। মুমিনেরা চেহারা তাদের উজ্জ্বল হবে, সাথে সাথে তারা নির্ভয় থাকবে, তারা দেখতে পাবে সব। আর বাকিরা দ্বন্দ্ব হবে, কথা হবে, গভীর হবে, অনেক কিছু হবে। তো যারা কিয়ামতের মাঠে উঠবেন তারা কিন্তু পরস্পরকে চিনতে পারবেন ঠিক, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। মুমিনেরা পরস্পর বন্ধু থাকবে, বন্ধু আছে দুনিয়াতে আখিরাতে। আর যারা পাপী, যারা কাফের, এরা কিন্তু দুনিয়াতে বন্ধু থাকলেও আখিরাতে কিন্তু তারা পরস্পর শত্রু হয়ে যাবে। তারা পরস্পর দেখা সাক্ষাৎ করছে ঠিকই, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে বলেছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীতে যত বন্ধু আছে, সমস্ত বন্ধুরা কিয়ামতের মাঠে শত্রু হয়ে যাবে, পরস্পরের শত্রু হয়ে যাবে। পৃথিবীতে যত বন্ধু আছে সমস্ত বন্ধু শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনেরা যাবে। মুত্তাকিন যারা দুনিয়াতে আছেন, পরেজগার মানুষ যারা দুনিয়াতে আছেন, তারা দুনিয়াতে যেমন পরস্পরের বন্ধু, আখিরাতেও তারা পরস্পরের বন্ধু থাকবে, এরা শত্রু হবে না। কিন্তু মুত্তাকিন বাদ দিয়ে যারা পাপী হয়েছে, কাফের হয়েছে, বেঈমান হয়েছে, এরা কিন্তু একে অপরের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে বলেছেন, আইনা জাআতিস সাখ, যখন কিয়ামতের দিন এসে যাবে, দ্বিতীয় ফুৎকার, সমস্ত মানব জাতিকে কবর থেকে জীবিত হওয়ার ফুৎকার, দ্বিতীয় ফুৎকার। আমরা জানি যে প্রথম ফুৎকারে সমস্ত কিছু মারা যাবে, সিংহায় তিনবার ফুৎকার হবে। প্রথম ফুৎকারে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় খোলার মতো উড়ে যাবে, সাগর থাকবে না, আকাশ, পর্বত, যত রকম গ্রহ তারা রাখছে, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারে সমস্ত মানুষ মরে যাবে, পৃথিবী ভীষণ ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প সমস্ত কিছুকে চুরমার করে দেবে, এত জোরে ভূমিকম্প। তারপরে 40 মেয়াদে, সেটা হতে পারে 40 দিন, 40 মাস, 40 বছর, 40 মেয়াদের পরে এই আবার দ্বিতীয় ফুৎকারটা হবে। দ্বিতীয় ফুৎকারের ফলে সবাই কিন্তু নিজ কবর থেকে উঠা শুরু করবেন। আবার আকাশ সৃষ্টি হবে, আবার জমিন সৃষ্টি হবে, সব আবার সৃষ্টি হবে। মানুষ নিজ কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্য সবাই দৌড়। সেই দিনের ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করে আল্লাহ বলছেন,
সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে। তাহলে ভাইকে চিনতে পারছে, এক ভাই আরেক ভাইকে চিনতে পারতেছে, কিন্তু তারা ভাইয়ের কাছ থেকে ভাই কিন্তু পালাবে। তার কারণে তারা অপরাধী কিনা অভিযোগ করে বসে ভাইয়ের পালাবে। আল্লাহ বলছেন তার মার কাছ থেকে পালাবে ছেলে, তার পিতার কাছ থেকে পালাবে ছেলে। তাহলে মার কাছ থেকে ছেলে পালিয়ে যাবে, পিতার কাছ থেকে পালিয়ে যাবে। স্ত্রীর কাছ থেকে পালাবে স্বামী, বাবানি এবং সন্তান সন্ততির কাছ থেকে পালাবে পিতা। তাহলে কে বাদ থাকবে? ভাই, স্বামী, পিতা, মাতা, সন্তান সন্ততি সকলের কাছ থেকে সে পালাবে, দূরে সরে যাবে। অথচ এই দুনিয়াতে আসবে ভাইয়ের প্রতি মহব্বত রেখে অপরাধ করছে, বাপ মার প্রতি মহব্বত রেখে আজকে অপরাধ করছে। বাপ মুশরিক, তার জন্য সে নিজেও শিরক করছে যে বাপ যেহেতু মুশরিক, বাপ যেহেতু পূজা করতো, দেবদেবীকে পূজা করতো, তা আমিও করি। বাপ যেহেতু মাজার পূজা করতো, তা আমিও করি। বাপ মা যেহেতু পীর পূজা করতো, কবর পূজা করতো, তা আমিও করি। আজকে দুনিয়াতে আজকে পিতা মাতা যে কাজটা করতেছে, বন্ধু বান্ধব যে কাজটা করতেছে, মানুষ কিন্তু সেই কাজটা সে নিজে থেকে করছে, অন্যায় হলেও করতেছে। এটা দুনিয়ার মহব্বতের টানে করছে। আজকে যদি ইহুদিদের বলা হয়, মুশরিকদের বলা হয় যে তোমরা শিরক করো না, দেবদেবীর পূজা করো না, তো তারা বলবে যে বাপ দাদার আমল থেকে চলে আসছে, এটা ছাড়ি দিবে। তারা বাপ দাদার দোহাই দিবে। তারা অনেকেই হুঁশিয়ার আছে, বুঝে এগুলা কিছু না, এগুলার কোনো শক্তি নাই, দেবদেবীর কিছু শক্তি নেই। আমরা নিজে হাতে তৈরি করছি, তাকে আবার পূজা করছি, তাকে আবার পুজিয়ে দিচ্ছি, কোনো কিছু ক্ষমতা তার নাই। কিন্তু তারপরেও তারা দেবদেবীর পূজা করছে কেন? ওই যে বাপ দাদা যুক্ত ধরে করে আসছে সেজন্য। কিন্তু হাসরের মাঠে অবস্থা কি হবে? একজন অপরজন কাছ থেকে পালাচ্ছে। বাপের কাছ থেকে বেটা পালাবে, বেটার কাছ থেকে বাপ, স্বামীর কাছ থেকে স্ত্রী পালাবে, স্ত্রীর কাছ থেকে স্বামী, ছেলের কাছ থেকে পিতা পালাবে, পিতার কাছ থেকে ছেলে। এইভাবে একজন আরেকজনের কাছ থেকে পুরে শুরু। তার কারণ হচ্ছে যে তারা নিজের চিন্তায় তারা ব্যস্ত থাকবে এবং পাপীদের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে, আর মুমিনদের চেহারা আল্লাহ বলছেন হাস্যোজ্জ্বল এবং প্রফুল্ল হবে, আর পাপীদের চেহারা কুৎসিত হয়ে যাবে। তার কারণ যে এরা হলো কাফারা এবং ফাসিক, এরা হচ্ছে কাফের, অস্বীকারী এবং এরা পাপিষ্ঠ, এরা পাপ কাজ করবে। সেজন্য তাদের চেহারা আজকে মলিন হয়ে গিয়েছে, তাদের চেহারা আজকে কালো হয়ে গিয়েছে। এজন্য যারা পাপী হবে তাদের চেহারা কিন্তু কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। তারা পরস্পরকে চিনতে পারবে, তারপরেও চিনতে পারবে, কালো হয়ে গেলেও চিনতে পারবে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন তারা পরস্পরকে চিনবে। অন্য আয়াতে আছে যে তাদেরকে একজন আরেকজনকে দেখানো হবে যে এটা তোমার ভাই, এটা তোমার দাদা, এটা তোমার আত্মীয়। কিন্তু তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, তারা সবাই দেখবে যে আমি আমার সন্তানের বাড়িতে, সন্তানকে, আমি আমার ছেলে মেয়ে সকলকে, এমনকি ভাই ব্রাদার পৃথিবীর সকলকে মুক্তি করতে আমি যেতে চাই, এই ধরনের কামনা তারা করবে। কিন্তু সেটা হবে না, যেটা আমরা গতকাল আলোচনা করেছি। আল্লাহ বলছেন যে দিন তাদেরকে জমা করা হবে সেই দিন সেই দিন যারা আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করতো, অবিশ্বাস করতো, মিথ্যা প্রতিপন্ন করতো, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতের বিশ্বাস আপনাকে হেদায়েত প্রাপ্ত করবে, হেদায়েতের পথে নিয়ে আসবে। আখিরাতের অবিশ্বাস, হিসাব নিকাশের অবিশ্বাস আপনাকে ফাসিক বানাবে, আপনাকে জাহান্নামী বানাবে, আপনাকে বেখবর বানাবে, আপনাকে উদাসীন বানাবে। এজন্য আখিরাতের দৃঢ় বিশ্বাস মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে, মানুষকে কল্যাণের পথে নিয়ে আসে, মানুষকে আল্লাহর আনুগত্যের পথে নিয়ে আসে। এজন্য
যাদের আখিরাত বিশ্বাস নেই এরা কিন্তু হেদায়েত প্রাপ্ত হতে পারে না, এরা আল্লাহর পথে আসতে পারে না, আল্লাহর পথে চলতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে, আল্লাহর সাথে মোলাকাত করাকে যারা মিথ্যা প্রতিপন্ন করত আর যারা পরেজগার ছিল না, হেদায়েত প্রাপ্ত ছিল না, এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরাই কিন্তু জাহান্নামে চলে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নাবার মধ্যে ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যে ফুৎকার দেওয়া হবে সিংহায়, দ্বিতীয় ফুৎকার এটা। ফাতাআতুনা আফওয়াজা, সেই দিন তোমরা দলে দলে এসে যাবে, দলে দলে হাসরের মাঠে সবাই উপস্থিত হতে থাকবে। আমরা জানি যে হাসরের মাঠ হচ্ছে সিরিয়ার এলাকা, সেই এলাকাতে মানুষকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন তারা দলে দলে আসতে থাকবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, অসংখ্য আসমানের দরজা, সমস্ত দরজা খুলে দেওয়া হবে। সেখান থেকে সমস্ত তারা এই দুনিয়ার বুকে এসে যাবে। আর এদিকে পাহাড় গুলোকে, পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড় গুলোকে চালিত করে দেওয়া হবে। সমস্ত পাহাড় তখন পরিষ্কার মতো হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। পৃথিবীতে আর কোনো পাহাড় পর্বত থাকবে না, পৃথিবী সমতল থেকে পরিণত হবে। কোথাও কোনো পাহাড় নেই, পর্বত নেই, গাছ নেই, পালা নেই, নদী নেই, নালা নেই, সাগর নেই, মহাসাগর নেই, কিছু নেই, সমতল ভূমিতে পরিণত হবে। কোথাও কোনো নতুন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নাম উড় পেতে থাকবে। হাদিসে আছে যে ৭৭,০০০ লাগাম থাকবে জাহান্নামের, এক এক লাগামে ৭৭,০০০ করে ফেরেশতা থাকবে। সেই এত সংখ্যক ফেরেশতা সেই জাহান্নামকে টেনে নিয়ে এসে সেই জমিনের সাথে সেখানে উপস্থিত করবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উড়তে যায়। লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য এদের জন্য সেটা থাকার জায়গা। তারা সেখানে ধরে থাকবে। তারা সেখানে ঠান্ডা পানীয়, শরবত, কোনো কিছুই তারা সেখানে পাবে না। সেখানে তারা পাবে গরম পানি এবং দুধ। যে গরম পানির ব্যাপারে অসংখ্য বর্ণনা এসছে, সেগুলো মুখে আনার কাছেই, মুখের কাছে নিয়ে আসতেই তার সমস্ত চেহারার সমস্ত চামড়াগুলো গলে গলে পড়বে। যখন সে সেই পানি খাবে তার নাড়ি ভরে আছে যত সব বেরিয়ে যাবে পায়খানার দাগ, আবার ওটা হবে, আবার এভাবে শ্বাস আর যথেষ্টতম পানীয় হুঁশ তার করবে তাদের জন্য। এটা তাদের পরিপূর্ণ প্রতিদান। কারণটা কি আল্লাহ এবার বলছেন এরা কিন্তু আখিরাতে হিসাব দিতে হবে এই আশা তারা করত না, এই আকাঙ্ক্ষা তাদের ছিল না, এই বিশ্বাস তাদের ছিল না, এই ধারণা ছিল না যে আখিরাতে আমাদের কিছু কর্মের হিসাব দিতে হবে। এই বিশ্বাস তারা করত, এজন্য আজকে তাদের জাহান্নামের ঠিকানা। আল্লাহ বলছেন আর এরা আমার আয়াতসমূহকে এরা মিথ্যা প্রতিপন্ন করত। কোরআনে যা বলা হচ্ছে, হাদিসে যা বলা হয়েছে, সেগুলোকে তারা মিথ্যা বলে উড়িয়ে দিত। আল্লাহ বলছেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ আমি তাদের প্রত্যেকটি কৃতকর্ম, প্রত্যেকটি কাজ আমি কিন্তু গ্রন্থে আমি কিন্তু সেটা সংরক্ষণ করে রেখেছি, আমলনামা তৈরি করে রেখেছি। আল্লাহ বলছেন তাদের বলা হবে আজকে আস্বাদন করো, শাস্তি ভোগ করো, তোমাদের শাস্তি আর শাস্তি শুধু বেশি করা হবে, পুরোদিন কোনো শাস্তি কমানো হবে না। আল্লাহ বলছেন কখনোই আমরা সদা সর্বদা কি করবো, আমরা তোমাদের শাস্তিকেই বাড়াতে থাকবো। অনেকে আবার মনে করতে পারে জাহান্নামে শাস্তি ভোগ করতে করতে সহে যাবে হয়তো, না, সহার কোনো অবকাশ নাই।
আযাবের মাত্রা বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমরা তার আযাবের পরিধি শুধু বাড়িয়ে যাব আর বাড়িয়ে যাব। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবার শেষে বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে খুব নিকটবর্তী আযাবের আমি ভয় দেখাচ্ছি। অদূর ভবিষ্যতে তোমাদেরকে সেই আযাবের সম্মুখীন হতে হবে, তার কারণ অদূর ভবিষ্যতেই এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মানুষ তার জীবনে যা কিছু করেছে সেটা সে তখন দেখতে পাবে, আমলনামায় দেখতে পাবে। আমরা যা কিছু দুনিয়াতে করছি সব কিছু আমরা আমাদের সামনে তখন দেখতে পাবো। কাফিররা তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কাফির, আর কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে যদি মিশে যেতাম। কিন্তু মাটি তো আর কেউ হবে না, মানুষ আর জিন এরা শাস্তির আওতায় থাকবে। যারা জান্নাতি তারা জান্নাতে চলে গেল, আর জাহান্নামীরা তারা কিন্তু জাহান্নামের মধ্যেই থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা প্রস্তুত করছে। সেই আমলনামাতে আমাদের সকল কৃতকর্ম লিপিবদ্ধ হচ্ছে। আমরা কি করছি কি বলছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। সেই আমলনামা অনুযায়ী আমাদের হিসাব নেওয়া হবে, আমাদের শাস্তি দেওয়া হবে অথবা জান্নাত দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউতিয়াল কিতাব, আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, তখন আপনি পাপিষ্ঠদেরকে দেখবেন, পাপীদেরকে দেখবেন যে তাদের আমলনামাতে যা কিছু আছে সেটা দেখে তারা বিপদসন্ত্রস্ত হয়ে গেছে। তারা অবাক হয়ে বলবে মা লিহাযাল কিতাব, এই গ্রন্থটা কেমন, আমলনামা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমাদের ছোট বড় কোনো অপরাধ বাদ করেনি। আমরা যা অপরাধ করেছি দুনিয়াতে সব অপরাধ আজকে এই আমলনামায় দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা কিছু আমল করেছে সেটাই তারা সেখানে উপস্থিত পেয়ে যাবে, এবং সেই আমলের যেটা সাজা অথবা প্রতিদান সেটাও তারা পেয়ে যাবে। আল্লাহ ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর আপনার প্রতিপালক আরো প্রতি কোনো ধরনের জুলুম করবেন না। তার আমলনামাতে যে আমল আছে সেই আমলের বিচার হবে। সেই যদি জান্নাত পাওয়ার হকদার হয় জান্নাতে যাবে, আর জাহান্নামের হকদার হলে জাহান্নামে যাবে। যারা আখিরাত বিশ্বাস করে না, যারা এই কিয়ামতকে অস্বীকার করে, কবর থেকে জিন্দা হয়ে উঠতে হবে এই বিষয়টিকে যারা অস্বীকার করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। এদের কোনো শাফাআত হবে না, এদের কোনো সুপারিশ হবে না, কেউ তাদের সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এরা চিরদিনের জন্য জাহান্নামে থেকে যাবে। সেজন্য মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফী জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে জান্নাতীরা তারা পরস্পরের জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, পাপীদের ব্যাপারে। পাপীদের ব্যাপারে তাদের জানার আগ্রহ জাগবে জান্নাতীদের, যে কি কারণে তারা জাহান্নামে গেল। এজন্য জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। তাহলে বোঝা গেল যে জান্নাতে যারা যাবে তাদের সাথে জাহান্নামীদের কথোপকথনের একটি সুযোগ আল্লাহ এখানে রাখছেন। এবার জাহান্নামী মুসলিমদেরকে জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফী সাকার, তোমরা এই সাকার জাহান্নামে কিসে তোমাদেরকে নিক্ষেপ করলো, তোমরা কেন জাহান্নামে এসেছো। এবার জাহান্নামীরা বলবে জাহান্নামীরা বলবে, সাকারবাসীরা বলবে যে আমরা সালাত কায়েমকারী ছিলাম না, আমরা সালাত করতাম না। এক নম্বর অপরাধ, তারা স্বীকার করবে যে আমরা সালাত করতাম না। তাহলে বোঝা গেল যে যারা সালাত করে না এরা হচ্ছে জাহান্নামী, এরা প্রথমেই জাহান্নামে চলে যাবে। এরা উত্তরে স্বীকার করতে বাধ্য হবে যে আমরা সালাত করতাম না, সেজন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এক। দুই নম্বর অপরাধ তারা স্বীকার করবে, তারা বলবে ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন, আর আমরা
মিসকিনদের খাদ্য দিতাম না, অসহায় দরিদ্রদের খাদ্য দিতাম না। যাকাত আদায় সহ বিভিন্ন দায়িত্ব আমরা পালন করি। 3 নম্বর অপরাধ হিসেবে তারা বলবে আর আমরা যারা সমালোচনায় লিপ্ত থেকেছি তাদের সাথে আমরা ওই সমালোচনায় লিপ্ত থেকেছি। 4 নম্বর অপরাধ হিসেবে তারা বলবে আর আমরা এই আখিরাতের দিনকে, এই বিচারের দিনকে, এই প্রতিদান দিবসকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ বলছেন তারা স্বীকার করবে এইভাবে আমাদের মৃত্যু চলে এসেছে। বেনামাজি ছিলাম, বেনামাজি অবস্থায় মৃত্যু চলে এসেছে। যাকাত আদায় করিনি, মিসকিনকে খাদ্য দিইনি, এই অবস্থায় আমাদের মৃত্যু চলে এসেছে। আমরা সমালোচনাদের সাথে সমালোচনায় ব্যস্ত ছিলাম, আমাদের মৃত্যু চলে এসেছে। আমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করেছি, অবিশ্বাস করেছি। এই অবিশ্বাস করার মধ্যেই আমাদের মৃত্যু চলে এসেছে। আমাদের সালাত পড়ার সুযোগ হয়নি, যাকাত দেওয়ার সুযোগ হয়নি, ইসলামের পক্ষে কথা বলার সুযোগ হয়নি। খালি ইসলামের বিপক্ষে খালি সমালোচনা, দ্বীনের পক্ষে সমালোচনা, কোরআনের বিপক্ষে সমালোচনা, হাদিসের বিপক্ষে সমালোচনা, সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মৃত্যু থেকে মৃত্যু চলে এসেছে। আখিরাত বিশ্বাস করতে পারিনি, মৃত্যু চলে এসেছে। সেজন্য আজকে আমাদের এই স্থান জাহান্নামে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فما تنفعهم شفاعة الشافعين এই মানুষগুলোর কোনো সুপারিশ উপকার দিবে না। যে মানুষগুলো একটি অপরাধের কারণে জাহান্নামে চলে আসলো, কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের কল্যাণ দিবে না, উপকার দিবে না, নাজাত দিবে না। তারা চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। এতে যারা বেনামাজি, যারা মিসকিনকে খাদ্য দেয় না, যারা সমালোচনায় লিপ্ত, আর যারা আখিরাত বিশ্বাস করে, এরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিত মুসলিম, কবর থেকে জীবিত হয়ে আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে। আমাদের সমস্ত কাজ কর্মের হিসাব দিতে হবে। এটা যদি আমরা অবিশ্বাস করি, অস্বীকার করি, তাহলে আমাদের শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এই চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আখিরাত বিশ্বাস করে আখিরাতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে আমাদের নিজকে সংশোধন করতে হবে, সালাত করতে হবে। যেই সালাত না পড়ার কারণে প্রথম অপরাধ হচ্ছে সালাত না পড়া। এই সালাত না পড়ার কারণে জাহান্নামে যেতে হয়েছে। আপনি দুনিয়াতে যা ভালো কাজ করেন, কোনো ভালো কাজ কোনো কাজে আসবে না যদি আপনি সালাত না পড়েন। এই জন্য সালাত অবশ্যই করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন ومن يهد الله فهو المهتد যাকে আল্লাহ হেদায়েত করবেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন। ومن يضلل فلن تجد لهم أولياء من دونه আর যাকে আল্লাহ গুমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, তার জন্য তুমি কোনো ওলি পাবে না, কোনো সাহায্যকারী পাবে না, কোনো সহযোগিতাকারী পাবে না আল্লাহ ছাড়া। وتحشرهم يوم القيامة على وجوههم আর এই মানুষগুলোকে, যারা পথভ্রষ্ট মানুষ, এই মানুষগুলোকে আমি কিয়ামতের দিন যখন হাসরের মাঠে জমা করব, একত্রিত করব, তখন এদেরকে মুখের ঘরে এদেরকে একত্রিত করব। আমরা জানি যে হাসরের মাঠ শাম এলাকায়। যদি আপনি এই বাংলাদেশের বাসিন্দা হন, সেখান থেকে আপনাকে হাসরের মাঠ পর্যন্ত আপনি যদি পাশে হন, আপনাকে মুখের ঘরে ছেড়ে নিয়ে যাওয়া হবে। কি অবস্থা হবে? আল্লাহ বলছেন তাদেরকে নাহশুরুহুম আমি জমা করব কিয়ামতের দিন আলা ওয়াজুহিহিম, তাদের মুখের ঘরে ছাঁটিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে উল্টা। আর দুনিয়াতে তারা উল্টা পথে চলে। আল্লাহ দেয়া পথ হচ্ছে সোজা পথ, কোরআনের পথ সোজা পথ। কোরআনের সোজা পথ তাদের কাছে ভালো লাগে না। মানব রচিত কোরআন বিরোধী পথ, উল্টা পথ, শয়তানের পথ তাদের কাছে ভালো লাগে। হাসরের মাঠে প্রথম পদক্ষেপে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে তো সোজা চলতে না, উল্টা চলতে। তো দেখো উল্টা চলার মজা কেমন। উল্টো দিকে পা থাকবে উপরে আর মুখমণ্ডল থাকবে নিচে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তাদেরকে কানা করে দেওয়া হবে, তাদেরকে বোবা করে দেওয়া হবে, তাদেরকে ঠসা করে দেওয়া হবে। কি অদ্ভুত অবস্থা!
ফেরেশতারা তাদেরকে চিৎকার দিতে দিতে ছেঁচড়াতে টেনতে হেঁচিয়ে তাদেরকে নিয়ে যাবে হাসরের মাঠে। হাজার হাজার পথ তাদেরকে এইভাবে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন ওয়ামাআওয়াহুম জাহান্নাম, তাদের স্থান হবে জাহান্নাম। যারা মুখের ভরে তাদেরকে একত্রিত করা হবে হাসরের মাঠে, তাদের স্থান হবে জাহান্নাম। এজন্য হাদিসে এসেছে মানুষ হাসরের মাঠে তিন ভাবে উপস্থিত হবে। এক শ্রেণীর মানুষ হেঁটে চলবে, যেতে যাওয়া লাগবে। আর এক শ্রেণীর মানুষ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসম্মানে এদেরকে সোয়ারির উপরে আরোহণ করিয়ে নিয়ে যাবেন। আর আরেক শ্রেণীর মানুষ এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা দিকে মুখটাকে নিচে করে পাটাকে ওপরে করে উল্টা দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন সেই হাসরের মাঠে। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রাসূল, উল্টা করে কিভাবে হাঁটবে? আল্লাহ নবী বলেছিলেন, দেখো যে আল্লাহ তোমাকে পায়ের উপরে ভর দিয়ে হাঁটাচ্ছে, এই আল্লাহই তাকে মুখের ভরে তাকে নিয়ে হাঁটাবে। উল্টা বাংলাদেশ, উল্টা শাস্তি, উল্টা পথে চলার উল্টা শাস্তি। সোজা পথে চলতে চায় না। আজকে আল্লাহ আমাদের সোজা পথ, সরল পথ, সঠিক পথ, কোরআনের পথ, ইসলামের পথ দিয়েছে, ভালো লাগে না। কাফেরের পথ, গুমরাহ পথ, সেই পথই ভালো লাগে, সেই পথেই চলবে, উল্টা পথে চলবে। এদেরকে কানা করে, বোবা করে, ফসা করে উপস্থিত করা হবে। সেই সময় এই ধরনের অবস্থা হবে। আল্লাহ বলছেন তাদের স্থান হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, তাদেরকে জাহান্নামে যেমন দেওয়া হবে, জাহান্নামের আগুন যখন কিছুটা কমবে তখনই আবার ওটাকে উত্তপ্ত করে দেওয়া হবে। আল্লাহ বলছেন এই যে শাস্তি, এটা কেন? যালিকা জাযাউহুম, এই শাস্তি তাদের জন্য যে বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, এটা এই জন্য যে তারা আমার আয়াত সমূহকে, আমার বিধিবিধান সমূহকে, আমার পক্ষ থেকে আসা ওহী সমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। আর কি করেছিল? ওয়াকালু, তারা বলেছিল আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আর তারা বলেছিল যে আমরা যখন মরে যাওয়ার পরে আমাদের শরীর যখন হাড্ডি হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কি আমাদেরকে আবার নতুন করে কবর থেকে জিন্দা করা হবে? অসম্ভব ব্যাপার, চিন্তা করা হবে না। তারা কবর থেকে জিন্দা হওয়াটাকে, পুনর্জীবিত হওয়াটাকে, জীবিত হয়ে উঠে হাসরের মাঠে জড়ো হওয়াটাকে এরা অস্বীকার করেছিল। এই জন্য আজকে তাদের জন্য জাহান্নাম, সেই জাহান্নামের শাস্তি কখনো কমবে না, বাড়তেই থাকবে। এই জন্য যারা কোরআন বিমুখ, যারা আখিরাত অস্বীকারী, এরা হাসরের মাঠে বন্ধ হয়ে এদেরকে উঠানো হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে রাখলো, এদেরকে এদের আখিরাতের, এদের কবরের জীবন হবে সংকীর্ণ জীবন। ফাইন্না লাহু মাঈশাতান যাওয়া, তাদের কবরের জীবন হবে সংকীর্ণ জীবন। কবরের জীবন হবে সংকীর্ণ জীবন। এই ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছেন যে এই কাফেরদের জীবন হবে খুবই শাস্তিময় জীবন। এই কবরের জীবনটা, কবরের জগৎটা এদের শাস্তিময় জগৎ হবে। হাদিসে এসেছে যে এক একজন কাফেরের জন্য 99টি তিন্নি নিযুক্ত করা হবে। সেই হাদিস সহিহ তারগিবের 3552 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মাইসাতিন জনটা হলো কাফেরের আযাব, কাফেরের কবরের আযাব, কাফেরকে কবরে আযাব দেওয়া হবে। সেই আযাব আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা কাফেরের জন্য 99টা তিন্নি নিযুক্ত করা হবে, 7 বছর মানে নির্ধারণ করা হবে। রাসূল আবার জিজ্ঞেস করলেন যে তিন্নি কাকে বলে? তোমরা জানো 99টা তিন্নি নিযুক্ত করা হবে তাকে খালি শাস্তি দেওয়ার জন্য, তাকে কামড়ানোর জন্য, সবল দেওয়ার জন্য, ছো মারার জন্য। এক একটা তিন্নি মানে হচ্ছে আল্লাহ রাসূল বলছেন 77টা করে সাপ। তাহলে 99টা যদি তিন্নি হয় আর একটা তিন্নি 77টা হয়, তাহলে 99কে 77কে গুণ দিলে যতটি সাপ হয় ততটি সাপ হলো। রাসূল বলছেন শুধু তাই নয়, প্রত্যেকটা সাপের থাকবে লিকুল্লি হাইয়াতিন সাবউ রুশ, প্রত্যেকটা সাপের থাকবে 7টা করে মাথা, আজব মাথা। একটা সাপ 7টা করে মাথা।
রাসূল বলছেন এই সাপগুলো, এত অসংখ্য সাপগুলো এই পাপিষ্ঠ কাফেরকে ইয়ালসাউনাহু ওয়া ইয়াহদিসুনাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে ছো দিতে থাকবে, তাকে কামড় দিতে থাকবে, তাকে ছোবল মারতে থাকবে। আল্লাহুম্মা আযিনা মিনান নার, আল্লাহুম্মা আযিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আমরা কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। এত কঠিন শাস্তি হবে এই কবরে। তারপরে হাসরের মাঠে যখন উঠাবে আল্লাহ ওই কাফেরদেরকে, আল্লাহ বলছেন যে নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, এদেরকে আমি অন্ধ করে উঠাবো। তারা আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ যেমন হাসারতানি আমা, কেন আমাকে অন্ধ করে উঠালেন? অন্য আয়াতে তো আপনারা পেলেন সূরা বানী ইসরাঈলের আয়াতে 97, 98 আয়াতে এদের শুধু কানা করা হবে না, কানাও করা হবে, খসাও করা হবে, আবার বোঝাও করা হবে। তার কারণ হচ্ছে কি, যে এরা দুনিয়াতে চোখ দিয়ে দেখে নাই, আল্লাহর বিধান দেখে নাই, কান দিয়ে আল্লাহর বিধান শুনে নাই, মুখ দিয়ে হক কথা কোনোদিন বের হয় নাই। আজব প্রাণী এরা। এরা না কোনোদিন হক কথা শুনে, আর না কোনোদিন হক কথা বলে, আর না কোনোদিন হক কথা দেখে। এই জন্য শাস্তি হচ্ছে হাসরের মাঠের শাস্তি, যে এদেরকে আলোচনা একদিকে কানা করতেছেন, বন্ধ করতেছেন, আবার বোবা করতেছেন, আবার খসা করতেছেন, অধীর করতেছেন। কি শাস্তি! আজব শাস্তি, আজব প্রাণীর আজব শাস্তি। তার কারণ এরা পৃথিবীর বুকে হক কথা বলতে জানে না। দেখবেন সব সময় খারাপ কথাই বলে, খারাপের দাওয়া, হক কথা মুখে বের হয় না, ইসলামের কথা বের হয় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বের হয় না। আজকে ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে আজকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, মুখে কোনো কথা বের হচ্ছে না। এরা কারা? হক কথা বের হচ্ছে না, মুখে প্রতিবাদ বের হচ্ছে না। অথচ মুসলিম জাতির প্রতিবাদ করার দরকার। আজকে সারা বিশ্বে হাজার হাজার লক্ষ কোটি মুসলমান, সব মুসলমান যদি আওয়াজ তুলতো, প্রত্যেকটা 57টি দেশ আছে মুসলিমদের, তাহলে এই যে ইহুদি, কয়টা ইহুদি? 1 কোটি কয়েক লক্ষ ইহুদি। সারা পৃথিবীর যদি মুসলমান যদি আওয়াজ তুলে, তারা কিন্তু সন্তুষ্ট হবে। কিন্তু না, মুখে আজকে কুলুপকে যায়। সমস্ত যারা নেতা ফেতা আছে, তারা তো আছে, জনগণও আছে, তাদের কোনো কথা নাই। অথচ মুসলিম হচ্ছে একটি দেহের নাই। রাসূল বলছেন সমস্ত মুসলিম একটা দেহ, যদি সেই দেহে একটি আঘাত লাগে, কোনো এক জায়গায় আঘাত লাগে, সারা দেহে ব্যথায় জর্জরিত হবে। আছে, সেই অনুভূতি আছে। আজকে সারা মুসলিম কেন, সারা পৃথিবীর অসংখ্য হাজার হাজার মুসলিমকে পৃথিবীর বিভিন্ন স্থানে মেরে ফেলা হচ্ছে। অথচ আমাদের অনুভূতিতে আঘাত লাগে না, আমাদের শরীরে আঘাত লাগে না, আমাদের রক্ত গরম হয় না, আমাদের প্রতিবাদের সুর আমাদের মুখ থেকে উঠে না। তো আল্লাহ এদেরকে খসা করবে, কালা করবে, অধীর করবে না তো করবে। এরা দেখেও অন্ধ, এরা দেখেও দেখে না, এরা শুনেও শোনে না, এরা কানা সেজে আছে, বোবা সেজে আছে, অন্ধ সেজে আছে, খসা সেজে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হ্যাঁ, তোমাদের কাছে আমার আয়াত দিয়েছিল, তোমরা সে আয়াত ভুলে গিয়েছিলে, তোমরা সে আয়াত দেখো নাই, আমি আজকে বলে দিয়েছি তোমাদেরকে আজকে শাস্তি দিব। বলে আযাবুল আখিরাত আশাদ্দু ওয়া আবকা, আখিরাতের শাস্তি, কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত মুসলমান, আসুন আখিরাতের জবাবদাহিতাকে বিশ্বাস করি। কবর থেকে জীবিত হয়ে আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে, এটা বিশ্বাস করি। এটা যদি বিশ্বাস না করি, তাহলে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে। কোনো সুপারিশ কাজে আসবে না, কেউ সাফায়াত করে বাঁচাতে পারবে না। এই জন্য আমাদেরকে আখিরাত বিশ্বাস করতে হবে। কবর থেকে জিন্দা হয়ে জীবিত হয়ে আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে, এটা বিশ্বাস করতে হবে। অবিশ্বাস করলেই চিরস্থায়ী জাহান্নাম। আজকে আলোচ্য বিষয় ছিল এটা, যে যারা কবর থেকে জীবিত হওয়াটাকে অস্বীকার করে, তাদের ভয়াবহ পরিণতি। কুরআনুল কারীমে আরো অসংখ্য বর্ণনা আছে, অল্প কিছু বর্ণনা আপনাদের শোনানো হলো। হাদিসে অসংখ্য বর্ণনা আছে, কিছুই শোনানো হলো না, হাদিসে তো কিছু বলা হলো না। তো আসুন আমরা আখিরাত বিশ্বাস করি, আখিরাতের ভয়াবহ শাস্তি থেকে নিজকে রক্ষা করি, নিজের পরিবারকে রক্ষা করি। আল্লাহ বলছেন তোমরা নিজকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, জাহান্নামের মহা আযাব থেকে বাঁচাও। কেউ রক্ষা পাবে না। জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে আমল, ঈমান এবং আমল দিয়ে রক্ষা পেতে হবে, বিশ্বাস দিয়ে রক্ষা পেতে হবে। আসুন আমরা এই কাজারকে আজকে পরিষ্কার করতে হবে। আজকে সারা পৃথিবীতে মানুষ, কোটি কোটি মানুষ আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অথচ অসহায় মানুষগুলোকে, যারা অসহায় মানুষ, যাদের না আছে অস্ত্র, না আছে খাদ্য, না আছে পানীয়,
অভাবগ্রস্ত নিরস্ত্র মানুষগুলোকে তারা আজকে পাখির মতো পিঁপড়ার মতো মেরে ফেলছে, বমের উপর বম মেরে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে। এরা কারা? এরা হচ্ছে কাফের এবং মুশরিক। এই কাফের এবং মুশরিক এবং ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে সতর্ক সাবধান করেছেন। খবরদার, এরা তোমাদের শত্রু, এরা তোমাদের আদি শত্রু, এরা তোমাদের ধর্মীয় শত্রু। যতক্ষণ পর্যন্ত তোমরা কাফের মুশরিকদের আনুগত্য না করবে, তাদের দ্বীন তাদের ধর্ম গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তারা তোমাদের শত্রুই থাকবে। এতে ইহুদি খ্রিস্টান কখনো বন্ধু হতে পারে না। এরা মুসলমানের আদি শত্রু, এরা মুসলমানের জাত শত্রু, এরা মুসলমানের ধর্মীয় শত্রু। আপনি যদি মুসলিম হন, আপনি যদি ধার্মিক হন, অবশ্যই ইহুদি খ্রিস্টান আপনার শত্রু হবেই হবে। যদি আপনি ধার্মিক হন আর আপনি বলেন যে আমার ইহুদি খ্রিস্টান আমার শত্রু না বন্ধু, তাহলে আপনি মিথ্যাবাদী। তার কারণ কোরআন কখনো মিথ্যা বলেনি। কোরআন বলেছে কখনোই ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হতে পারে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম অনুসরণ করো। তোমরা যতক্ষণ তাদের ধর্ম অনুসরণ না করবে ততক্ষণ তারা বন্ধু হবে না। আপনি যদি নিজেকে দাবি করেন যে ইহুদি খ্রিস্টান আমার বন্ধু, তাহলে বুঝতে হবে আপনি ইহুদির দালাল, আপনি ইহুদির আনুগত্যকারী, আপনি ইহুদের ধর্ম গ্রহণ করেছেন, খ্রিস্টানের ধর্ম গ্রহণ করেছেন। বিধায় ইহুদি খ্রিস্টান আপনার বন্ধু ছিল। এদের শত্রুরা কখনো বন্ধু নয়। সমস্ত মুসলিম জাতিকে এক ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানদের অপতৎপরতা, মুসলিম নিধন, এগুলো বন্ধ করতে হবে, সোচ্চার হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ডাকে আজকে এই সাহেব বাজার বড় মসজিদ থেকে আজকে এই বর্বরতার বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে আজকে মানববন্ধন এবং মিছিল হবে। আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিস বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখানে সেটা আয়োজন করা হয়েছে। আপনারা সেখানে উপস্থিত হয়ে সেটাকে সকলে আওয়াজ করবেন এবং ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের জন্য অর্থ দান করবেন, যাদের মাধ্যমে সেখানে অর্থ পাঠানো যায় তাদের হাতে অর্থ দিবেন। আমাদের এখন করণীয় হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের নাজাতের দোয়া করা এবং ইহুদি খ্রিস্টান জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করা, তাদের ধ্বংসের দোয়া করা, প্রার্থনা করা এবং সাধ্যমতো চেষ্টা করা তাদেরকে আর্থিকভাবে। আমরা এত দূর থেকে আর অন্য কিছু করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিলিস্তিন ভাইদেরকে রক্ষা করুন, ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করুন, সেই কামনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।